হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন অনেক ভালো যাচ্ছে। আজকে আমি নিয়ে এসেছি টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় ও দূরত্বের নতুন একটা চ্যাপ্টার, যেটা এখন থেকে তোমাদের কি চলবে, সে চ্যাপ্টার হচ্ছে তোমাদের সবগুলাই এখন চলবে। তো আমি ফার্স্ট নিয়ে এসেছি আমি সময় ও দূরত্ব। তার আগে বলি যে তোমাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে। আমি কী করবো, একটা কোশ্চেন আসবে, আমি ওর কোশ্চেন রিলেটেড যতগুলা ইনফরমেশন আমাদের দরকার আমি সবগুলাই একবারে ইচ্ছে করবো, বা তোমরা যদি চাও তোমরা সেগুলো খাতায় নোট করে রাখতে পারো। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন কী বলছে, মোহন কত মিনিটে 400 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি সে 20 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়? তাহলে আমাদের প্রথমে এটাই জানতে হবে যে টাইম ডিস্টেন্সে কী জানতে হবে, যে আমাদের কী জানতে হবে যে আমাদের যদি মিটার থেকে যদি কোনো আমাকে যদি মিটার থেকে যদি আমি কিমি পার ঘন্টা যদি বের করতে বলে, তাহলে কী করবো, আমি 18/5 দিয়ে আমি কি গুণ করে দেবো মিটার থেকে কিলোমিটার চলে গেলে। ঠিক আছে, আরেকটা যদি আমাকে যদি বলে কিলোমিটার থেকে যদি আমাকে মিটার বের করতে বলে, কিলোমিটার মিটার, তাহলে কী করতে আমাকে 5/18 আমাকে দিয়ে গুণ করতে হবে, এটা যদি মিটার বলে। দেখো ইজি, মিটার মানে কি, কিলোমিটার মানে কি বড়, তাহলে বড়টা 18 তাহলে বড় হবে। মিটার মানে কি, মিটার মানে ছোটো, তাহলে কি 5টা উপরে হবে। জাস্ট এতটুকুই। ঠিক আছে, তো চলো এই কোশ্চেনটা কীভাবে সলভ করি দেখি। কী বলছে কোশ্চেন পড়ো, যে এক মোহন কত মিটার 400 মিটার দূরত্ব অতিক্রম করবে যদি সে এত মিটার দূর যায়, তাহলে কি আমাদের লাগবে টাইম। টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, বা টাইম মানে কতখানে, আমার ডিস্টেন্স কতখানে 400, আমার কত লাগবে 20 কিমি, তাহলে 20, যেহেতু অ্যান্সার আমার মিনিট আছে জন্য কী করবো, ওখানে 20 ইন্টু 5/18 করে দিলাম। ঠিক আছে, তো এখন কাটার হলে কী হবে, এখানে এই জিরোকে ক্যান্সেল, 5×2 = 10, 10×4 কত, 40, 4 4 4, তাহলে 18 করলে কত হবে, এখানে 72 সেকেন্ড, 72 সেকেন্ড। আর 72 সেকেন্ডকে মানে কি, 72 সেকেন্ড মানে যদি ভাঙি এটাকে, তাহলে কী হবে 72 সেকেন্ড মানে, তাহলে 72কে আবার কাটো 60 দিয়ে, 12×5 = 60, 12×6 কত 72, মানে এটা কত হলে 1/1 কত 5 হবে, তাই না? তাহলে অপশান কত আছে, অপশান এ। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কী বলছে, একজন ব্যক্তি তার বাড়ি থেকে যাত্রা শুরু করে 15 কিমি পার ঘন্টা বেগে এবং এই দূরত্ব অতিক্রম করে এবং 10 কিমি পার ঘন্টা বেগে প্রথম স্থানে ফিরে আসে, তাহলে সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত? দেখো তোমাদের অনেকেই করাইছে, গড় গতিবেগ মানে কি, সোজা 2xy/x+y, এটা একটা গড় গতিবেগ হয়। আরেকটা গড় গতিবেগ কী হয়, আরেকটা গড় গতির সূত্র হয়, যেটাকে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা একটা গড় গতিবেগের সূত্র হয়। বাস, এখানে গড় গতিবেগ দুটো এখানে কনসেপ্ট চলে আসে। এখানে আরেকটা গড় গতিবেগ যেটা আমাদের ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, যখন আমাদের ডিস্টেন্সটা ইকুয়াল বলবে, কী বলে, যখন আমাদের ডিস্টেন্স আমাদের ইকুয়াল বলবে, ঠিক আছে, তখন কী করবো, তখন আমাদের শুধুই রেশিওর ভ্যালু দিয়ে খেলতে হবে, মানে আমাদের শুধু স্পিডের ভ্যালু দিয়ে আমাকে খেলতে হবে, যখন ডিস্টেন্সের রেশিও আমাদের মানে ডিস্টেন্স আমাদের ইকুয়াল বলবে। ঠিক আছে, তো চলো এই তিনটে কনসেপ্ট এখানে দেওয়া আছে। কী বললাম, গড় গতিবেগের সূত্র যেটা হচ্ছে, এটা ব্রহ্মাস্ত্র, 2x/x+y, এটা সব জায়গায় কাজে লাগে, কিন্তু এটাও কোনো সময় কাজে লাগে না যখন এখান থেকে 3-4টা যদি পরপর যদি সে দিয়ে দেয়, আমাদের মনে বললো 15 কিমি পার ঘন্টা, 10 কিমি পার ঘন্টা, 14 কিমি পার ঘন্টা, তখন আমরা 2x হবে কি, হবে না, তখন আমরা ফেল হয়ে যায়। তখন আমাদের এইটা আমাদের এই ব্রহ্মাস্ত্রটা কাজে লাগে, যে ডিস্টেন্স করলে আমরা কী করে অঙ্কটাকে করব। ঠিক আছে, আরেকটা এখানে নেক্সটে ঢুকে যায়, যে কি আরেকটা ঢুকে যায় এখানে টোটাল সিস্টেমের টোটাল টাইম, এটা একটা গড় গতিবেগের অঙ্ক ঢুকে। দেখো আমি চাইলে এগুলো অঙ্ককে আমি দেখে মাত্র সলভ করে দিতে পারি, অন্য ইউটিউবের মতো, যে কোশ্চেন আসলো ভাই সলভ করে দিই, কিন্তু আমি চাই যে তোমরা ভালো করে অঙ্কটাকে বোঝো, ভালো করে অঙ্কটাকে শেখো, এবং তোমরা যাতে পরীক্ষা যাতে 25-এর মধ্যে 25 পেয়ে পাও, এটাই আমার টার্গেট। তো যার জন্য আমি এত ইনফরমেশন দিচ্ছি। ঠিক আছে, তো চলো কোশ্চেনে আসা যাক। তাহলে চলো কী বলতো, 2x/x+y, 2 × 15 × 10
বাই কত তাহলে 15 কত 25 হয়ে গেল। জাস্ট এবার কাটো শুধু, 5 3 15, 5 5 25, 5 2 কত 10, তাহলে 3 2 6, 6 2 কত 12, তাহলে 12 আমার অ্যান্সার, অপশান বি। ঠিক আছে, তো চলো নেক্সট যাওয়া যাক। কী বলছে 30 কিমি যাত্রা 6 কিমি পার ঘন্টা বেগে, বাকি 40 কিমি যাত্রা 5 ঘন্টা শেষ করে, তাহলে সম্পূর্ণ যাত্রা গড়গতি কত? দেখো কী বললাম আমি, যে আমাদের গড়গতি বেগের 3টা সূত্র আসে, কী কী আরেকবার চলো বলে দিই, যেহেতু আসতেছে বারবার। একটা যদি আমরা জিনিস বারবার যদি করি তাহলে কি আমাদের একদম জিনিসটাই একদম মাথায় থেকে যায়। কী কী থাকে? একটা থেকে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা একটা। আরেকটা কী থাকে এখানে? আরেকটা থাকে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, আরেকটা কী থাকে? আরেকটা যখন আমাদের ডিস্টেন্সটা ইকুয়াল বলেই দিবে, তখন আমাদের একটু অন্যভাবে করতে হবে। যখন ওটা করছে ওরকম কোশ্চেন আসবে তখন আমি বলে দেবো যে কীভাবে করতে হবে। এখানে যদি 4টা ডিস্টেন্স যদি দিয়ে দেয়, মানে 4টা যদি স্পিড দিয়ে দেয়, তাহলে তোমরা কী করবো? তাহলে কি 4xy লিখবা কি? সেটা তো হয় না। তো সেটা আসলে কী করে করতে হবে সেটা আমি বলে দেবো। চলো তাহলে এই কোশ্চেনটা সলভ করা যাক। কী বলতে 30 কিমি যাত্রা কি 6 কিমি পার ঘন্টা গতি বেগে এবং বাকি 40 কিমি যাত্রা কি 5 ঘন্টায় শেষ করে, তাহলে কী বলছিলাম? টোটাল টাইম। তাহলে এখানে ডিস্টেন্স দেখো কটা আছে? 30, একটা কত 40, এই যা কই গেল। তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের কত? তাহলে 70, তাহলে 30 প্লাস কত 40, ঠিক আছে, বাই কিমি যেতে কত ঘন্টা? 6 ঘন্টা, মানে 5 ঘন্টা লাগবে। কত ঘন্টা লাগবে? 5 ঘন্টা লাগবে, ঠিক আছে। তাহলে 5 ঘন্টা যদি লাগে তাহলে এখানে 80 কিমি যেতে 5 ঘন্টা, 5 কত 10 হইলো, তাহলে এখানেও 5 এখানেও 5, তাহলে 5 কত হলো 10, তাহলে 10 দিয়ে ভাগ করি, তাহলে 40 কত 70, 10 দিয়ে ভাগ করলে কত হবে? 7, তাহলে অ্যান্সার কত এখানে আমার? 7, অপশান কত? বি। বুঝা গেল? গড়গতি বেগ থেকে এই 3টাই টাইপই দেয়, এর বাইরে কোনো গড়গতি বেগের অঙ্ক আসে না। চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে? রাজা 8 ঘন্টা একটি নির্দিষ্ট যাত্রা শেষ করে, এটি 80 কিমি 40 কিমি পার ঘন্টা বেগে অর্ধেক যাত্রা এবং 60 কিমি গতিবেগে অর্ধেক দ্রুত অতিক্রম, তাহলে যাত্রার দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, ওকে, ওকে, তাহলে বলছে তো অর্ধেক গেছে, তাহলে মনে করো এখান থেকে এখানে এতটা রাস্তা, রাজা প্রথমে এতটা গেছে, তারপর কী করলো? তারপর আবার কী করছে? এতটা গেছে, তাহলে ডিস্টেন্স আমার একই না? এখান থেকে যত যাবে এখান থেকে অর্ধেক গেছে, তাহলে ডিস্টেন্স একই। তাহলে কী বলছিলাম? ডিস্টেন্স একই, তাহলে কী করবো? তাহলে 2x হবে এক্স প্লাস ওয়াই, তাহলে করি আগে এটাই, যে 2 × 40 × 60 বাই 100, দেখি কাটাকুটি কী হয়। এই জিরো ক্যান্সেল, এই জিরো ক্যান্সেল, 4 6 24, 24 দিয়ে কত 48, কয় ঘন্টা বলছে এখানে? 8 ঘন্টা, তাহলে 8 দিয়ে কী করবো? গুণ করবো, গুণ করলে কত হবে এখানে? 8 8 64, 6 4 4 4 হাতের 6, 4টা 32 কত 38, তাহলে 384। বা তোমার যদি অপশন 4 দিয়ে দেখতে পারো তাহলে অপশন 4-এ গিয়ে একটাই অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে অপশান সি। ঠিক আছে, বোঝা গেলো? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কী বলছে? একটিকে যথাক্রমে 10 কিমি পার ঘন্টা গতিবেগে, 20 কিমি পার ঘন্টা গতিবেগে, পরে 30 কিমি পার ঘন্টা গতি এবং 60 কিমি পার ঘন্টা গতি পরপর 4 বার যায়, তাহলে সেই দূরত্বের গতিবেগ কত? কী বলছিলাম? 3টাই কনসেপ্ট থাকে, কী কী? চলো আরেকবার আসতে, শুধু আরেকবার আমি বলে দিই। একটা থেকে আমাদের 2xy বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আরেকটা থেকে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, আরেকটা থেকে যখন ডিস্টেন্সটা পুরোবার ইকুয়াল বলে দিবে তখন কী করে করবো, তাই তো? তাহলে আমরা কী করলাম? এটাও করে ফেলছি, এখন আমাদের এটাই কী করে করবো ওটাকে আমার বের করার নিয়ম, ঠিক আছে। তাহলে দেখো কত 10 20 30 60, তাই তো? আর ডিস্টেন্স আমার ইকুয়াল, পরপর 4 অনেক ডিস্টেন্স আমার ইকুয়াল, তাহলে কী করবো? ওই যে টাইমিং অনেকের অঙ্কটা ভাবো কী করে করতাম আমরা। মনে করো 10 কত আছে 10 20 30 আছে তো, তাহলে 10 20 30 60, তাহলে এদের যে এলসিএম, এদের এলসিএম কত হবে? 60 হবে। তাহলে এ কত হবে? 6, এ কত হবে? 3, এ কত হবে? 2, এ কত হবে এখানে? 1। তাহলে দেখো এবার কী করবো? কত এখানে ডিস্টেন্স কত এখানে? 60, তাহলে 60 লিখবো। কয়বার গেছে? 4 বার, তাহলে এই জন্য 4। এবার টাইমটা কী করে যোগ করবো? তাহলে এখানে 6
ছয় আর তিনে কত, ছয় আর তিনে নয়, নয় কত 10, 10 দিয়ে কত 12, তাহলে 12 করে হিসাব করে দেবো। তাহলে করো কাটাই করো, 12 5 কত 60, 5 4 কত তাহলে 20, তাহলে আমাদের 20 কিন্তু আমার অ্যান্সার। আশা করি তোমাদের বোঝা গেছে। আমাদের গড়গড়কে 3টা অঙ্কই 3টা টাইপই থাকে, এই 3টা হচ্ছে অনেকভাবে করা যায়, ঠিক আছে। তো অ্যান্সার কত এখানে 20 হলো, তাই তো। তাহলে অ্যান্সার কত, অপশান বি 20 অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কি বলছে, এ দৌড়ে 8 গুণ, ও আচ্ছা এখানে একটু নিচে গেছে, ঠিক আছে। এ দৌড়ে বি এর থেকে 8 গুণ, ঠিক আছে, বি এর থেকে 8 গুণ এবং বি আবার সি এর থেকে 3 গুণ চলে। তাহলে এখানে দেখো, তাহলে একটা লিখবো, তাহলে এ একটা বি একটাকে সি। কোশ্চেন বলো কী বলছে, এ বি এর থেকে 8 গুণ আবার বি সি এর থেকে 3 গুণ। তাহলে তাহলে আমি সিটাকে ধরলাম 1, তাহলে কি এ সি এর থেকে 3 গুণ, তাহলে 3 গুণ হয়ে গেল। এ দৌড়ে, আচ্ছা এখানে কোশ্চেন কিন্তু মিশে গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে এ বি এর থেকে কি দ্বিগুণ হবে, ঠিক আছে, দ্বিগুণ, এখানে দ্বিগুণ। এ বি এর থেকে, এটা 8 না, এ বি এর থেকে দ্বিগুণ হবে, ঠিক আছে। এ বি এর থেকে দ্বিগুণ এবং বি সি এর থেকে 3 গুণ। তাহলে সি এর থেকে 3 গুণ, তাহলে সি এর 3 গুণ, এবার বি এর থেকে কত গুণ, 2 গুণ, তাহলে 3-এর দ্বিগুণ কত 6, 6। এটাদেরকে এটা হচ্ছে এদের স্পিডের রেশিও, ঠিক আছে। তাহলে টাইমের রেশিও আসলে কী করবো, তাহলে এখানে 6 আছে, তাহলে তাহলে এদের এলসিএম কত হবে, 6 হবে, 6কে কত হবে 6 হবে। 3 আছে, 3-এর এলসিএম কত 2, তাহলে কত এখানে 2 হবে। 1 আছে, তাহলে এখানে কত হবে 6 হবে। আমি কী করলাম, এখানে এই 3টা কি নাম এলসিএম নিলাম, এদের এলসিএম কত 6 হবে, 6কে 6 ভাগ করলে 1 হবে, 3কে 6 ভাগ করলে 2 হবে, 1কে 6 ভাগ করলে 6 হবে। কিন্তু কোর্সিনে বলছে সি কত নেয় 42 মিনিট, না 6 মানে কত 42, 1 মানে কত 7, তাহলে বলছে এখানে এ কত মিনিট নেবে, তাহলে এ কত, এ মানে কত 1, তাহলে 1 মানে কত 7 হবে অ্যান্সার। তো অ্যান্সার কত, অপশন কত এ নেবে কত মিনিট 7 মিনিট, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে, দুটি ট্রেন 342 কিমি দূরত্বে দুটি স্থান থেকে 30 কিমি পার ঘন্টা গতিবেগে এবং 27 কিমি পার ঘন্টা গতিবেগে একে অপরের দিকে আসে, তাহলে কত ঘন্টা দেখা হবে। আচ্ছা দেখো, এবার ঢুকে গেলো একটা নতুন কনসেপ্ট, যেটাকে বলেছে রিলেটিভ কনসেপ্ট, মানে রিলেটিভ স্পিড। মানে যখন হচ্ছে এ এদিকে আর এ হচ্ছে এদিকে যাবে, তখন এদের স্পিডটিকে যোগ হবে, ঠিক আছে। আর যখন হচ্ছে মনে করো এ ওইদিকে আর এও হচ্ছে এদিকে, তখন কী হবে, স্পিড কী হবে মাইনাস হবে। মানে সোজা কথা বলতে গেলে একই দিকে গেলে স্পিড বিয়োগ হবে, অপোজিট দিকে গেলে স্পিড কী হবে যোগ হবে। কিন্তু দেখো তাহলে এখানে কী বলছে, এখানে তাহলে বলছে একে অপর দিকে মানে কি, তাহলে স্পিডটা কী হবে যোগ হবে, তাই না, যোগ হবে স্পিড। তাহলে ডিসের মতো আমার 342, তাই তো। কত স্পিড বলছে এখানে, বলছে 30-27, 30-27 যোগ করলে কত হবে 57, কত হবে 57, ভাগ করো। দেখো 7 দিকে কত দিয়ে ভাগ করলে ইন্ডিজিট প্লাস 2, 7 6 42, তাহলে 6, তাহলে অ্যান্সার কত হবে 6। অথবা এটা দুগুণ করে দেখতে পারো, 7 6 গেলে 2 হাতে 4, 5 7 30, 30 4 34, তো অপশন কত এখানে 6, অপশান বি, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। কী বলছে, একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিতে যাত্রা করে, ঠিক আছে, এবং 60 কিমি, একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিতে যাত্রা করে এবং 60 কিমি পার ঘন্টা গতিবেগে অপর ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে তাদের অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাই তো। আচ্ছা দেখো, তাহলে কী বলছে, টাইম কি বেশি নেবে, তাহলে একটা টাইম কত এখানে 40, এই অঙ্কটা দুভাবে করা যায়, আমি একভাবে দেখাচ্ছি, 40 × 60, যেহেতু টাইমের অন্তর বলছে, বেশি টাইম বলছে, এখানে একটা থাকে, একটা যদি মোট টাইম বলে তাহলে যোগ করবো, যদি টাইমের যদি অন্তর বলে বা টাইমের যদি বেশি নেয় তাহলে কী করবো, ওটা বিয়োগ করে দেবো। তাহলে এটাকে কী বলছে, টাইমের বেশি নেয় বা অন্তর নেয়, তাহলে কত বলছে, তাহলে বিয়োগ করবো, তাহলে কী করবো, তাহলে বিয়োগ, তাহলে এখানে 40 থেকে 60 বিয়োগ করলে কত হবে 20, ইন্টু কত আছে 1 পূর্ণাঙ্ক 3/2, তাহলে 3/2, ঠিক আছে। এই 0 0কে ক্যান্সেল, 2 2 4, 4 10 40, তাহলে 6 3 18, 18 8 10 কত 180, মানে কত অপশান এ। কে বললাম, যদি মোট টাইম বলে তাহলে করব যোগ, যদি টাইমের মধ্যে গ্যাপ নেয় বা টাইম বেশি নেয় তাহলে কী করব বিয়োগ। এখানে টাইম বেশি নেয় জন্য এখানে বিয়োগ করলাম, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে
6 কিমি রাস্তা এবং 3 কিমি পার ঘন্টা বেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে, তাহলে তাদের গড় গতিবেগ কত হবে? এটা তোমাদেরকে হোমওয়ার্ক, কারণ গড় গতিবেগের অনেক সবটা টাইপ যতগুলো অঙ্ক হয় গড় গতিবেগের করাই দিচ্ছি। তো তোমাদের এটাকে হোমওয়ার্ক করে তোমরা এটাকে করবা, কমেন্টে বক্সে করবা। আমি এটা অপশন দিই এই জন্যই, কারণ অনেকে বিনা অপশন দেখেই না আন্দাজে ঢিল মারে, ওই জন্য এখানে অপশন দিইনি। তোমরা করে অপশনেই কমেন্টে অবশ্যই জানাবা যে এটা অ্যান্সার কত হয়। ঠিক আছে, চলো নেক্সটে যাওয়া যাক। এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি পার ঘন্টা করে এবং 2 কিমি পার ঘন্টা ফিরে এলো, তো সময় যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলো বাড়ি থেকে স্কুল দূরত্ব। তাই কী বলছিলাম, যদি সমগ্র যাত্রা বা মোট টাইম বলে তাহলে কী যোগ করব, যদি টাইম বেশি নেয় বা ওইসে নেয় তাহলে কী করবো, বিয়োগ করবো। তাহলে এটা মোট টাইম মানে যোগ করবো, তাহলে 3 × 2 যোগ করবো, 3 2 কত 5 ইন্টু কত ইন্টু 5, 5 5 কাটা, 3 2 কত 6, বাস। তাহলে অপশন কত, অপশন এ, বোঝা গেল। ঠিক আছে, চলো নেক্সট। কী বলছে, স্বাভাবিক গতিবেগে 3/4 বেগে হেঁটে অভিষেক তার অফিসে পৌঁছাতে 16 মিনিট দেরি করে, তাহলে তার বাড়ি এবং অফিসের দূরত্বের মধ্যে স্বাভাবিক গতিবেগ। এখানে স্বাভাবিক একটা ইজি একটা ঠিক আছে, যেটা কি কত বলছে 3/4, কত মিনিট নেয় 16 মিনিট। তো স্বাভাবিক বলছে, তাহলে কি এই 16 আর 3-এর সঙ্গে কি উপরটা শুধু গুণ করতে লাগে, 16 দিনে কত হবে এখানে 48। এটা বেসিকে করা যায়, কিন্তু বেসিকে দেখাচ্ছে না, কারণ আমাদের প্রয়োগতে শর্টে মারতে হবে, ওই জন্য এখানে শর্টে দেখাচ্ছে আমি। চলতে কত এখানে 48, অপশন কত এখানে ডি। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা, সি ইউ এবং টেক কেয়ার।